হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবলিস তার সিংহাসন পানির উপরে স্থাপন করেন। কোথায়? পানির উপরে স্থাপন করেন। আর তার যত সাগরিদ, তার ছেলেপেলা আছে, তাদেরকে বলেন যাও জমিনের মধ্যে ছড়ায় দাও, কে কি করতে পারো সকলকে ছাড়ে দেয়, জমিনের মধ্যে তারা ছড়ায় যায়। আবার তাদের কাছে ইবলিস হিসাব নেয়, তুমি আজকে কি করেছো, তুমি আজকে কি করেছো। আল্লাহর নবী বলেন, ইবলিস দুনিয়ার মধ্যে যখন ছড়ায় যায়, মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দেয়, একজনের সাথে একজনের মারামারিতে লাগায়া দেয়, দেয় কিনা? ঝগড়ার মধ্যে লাগায়া দেয়, বিভিন্ন ধরনের ঝগড়ার মধ্যে লিপ্ত করে দেয়। ইবলিস সিংহাসনের মধ্যে বসে হিসাব নিতেছে, তুমি কি করেছো? বলে আমি অমুক কাজ করেছি, তমুক কাজ করেছি। বলে এত খুশি হয় না। এক শয়তান বলতেছে, আমি আজকে ভালো একটা কাজ করে এসেছি। তখন বলতেছে, তুমি কি করেছো? বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে এসেছি, তাদের মধ্যে বিচ্ছেদ করে দিয়ে এসেছি। তখন বলে, বাহ, তুমি ভালো কাজ করেছো। তার কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার কারণে তাদের ডিভোর্স হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আর ওই স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য হবে। তারপরে তারা বিবাহের বহির্ভূত, তারা জিনার মধ্যে কানেক্টেড হবে। ওই জিনা করার দ্বারা তাদের গর্ভের মধ্যে আপনার যে বাচ্চাটা হবে, ওটা হবে হারামজাদা। কি জাদা? ওই হারামজাদা যে মা বাবা বিহীন যে সন্তানটা হবে দুনিয়ার মধ্যে, ওর দ্বারা এমন এমন কাজ করা সম্ভব। ইবলিস তার উপরে পুরাটা আধিপত্য কায়েম করবে, তখনই সেই সাকসেস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সে খুশি। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়, এর মূলক আছে না নাই? শুধু কি জিন শয়তান, মানুষ শয়তান আছে না? গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলা জিন শয়তান থেকে একবার আশ্রয় চাওয়ার কথা বলেছে, মানুষ শয়তান থেকে 6 বার। কয়বার? 6 বার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এখন আসেন শয়তান বড় না নফস বড়? শেষ, আরো আছে আলোচনা। আউযু বিল্লাহ তাফসীর করতে গেলে 4-5 জুমা লাগবে, বুঝলেন কথা? কোরআন সমুদ্র, কি সমুদ্র? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ